আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমানি হালতে আল্লাহর হুকুম আদায় করার জন্য মসজিদমুখী করেছেন, মসজিদে আসার তৌফিক দান করেছেন। তার জন্য আমরা রব্বুল আলামিনের নিকট কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অফুরন্ত নেয়ামত দ্বারা ধন্য করেছেন, যে আল্লাহর নেয়ামত বলে শেষ করা যাবে না। এমন অসংখ্য নেয়ামত রাজি দ্বারা আমাদেরকে ধন্য করেছেন। তন্মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উন্নত মানের নেয়ামত হচ্ছে ঈমানে হালতে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নেয়ামতটুকু আমাদেরকে দান করেছেন, তার জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নারীর অধিকার। আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম যে নারীর মর্যাদা, ইসলামে নারীদের পর্দার বিধান। আজকে আমরা সেই আলোকে কিছু কথা বলবো যে নারীদের অধিকার, তাদের অধিকার কতটুকু আছে, কিভাবে আছে, কোন হালতে আছে, কোরআন ও হাদিস অনুযায়ী তারা কি কি অধিকার ভোগ করে। আমরা সেই বিষয়ে কিছু কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান যে সূরা নিসার মধ্যে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নামে 114টি সূরা দান করেছে। তার মধ্যে সূরা নিসা, মহিলাদের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন স্পেশাল ভাবে, সূরা নিসা। পুরুষের নামে স্পেশাল ভাবে কোনো সূরা নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের নামে স্পেশাল ভাবে একটা সূরা দিয়েছেন। কোরআন শরীফের 4th পারার মাঝে 5ম পারা, অনেক বড় একটা সূরা, সূরা নিসা। মহিলাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মাঝে ব্যাপক আলোচনা করে ধরেছেন, এবং কোরআনে বিভিন্ন প্রান্তে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের সম্পর্কে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান সূরা নিসার 1 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব সমাজ, সকল পৃথিবীর বাসীদেরকে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সকল মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, মানব সমাজ। এখানে মুসলিম, নন মুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যারা আছে, মুসলিম সহ, অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে, যত ধর্মের, বর্ণের, গোত্রের, যে কোনো দেশের, যে কোনো প্রান্তের মানুষ হোক না কেন, সকল মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, মানব সমাজ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান যে হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো। সকল মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক জানান, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। একটি প্রাণ থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই প্রাণ হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই পৃথিবীতে প্রতিনিধি পাঠাবেন, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আর আদম আলাইহিস সালামের পক্ষ থেকে আমাদের আশা, আদম আলাইহিস সালামের কাছ থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, মহিলা, পৃথিবীর প্রথম মহিলা। আর ওনাদের দুইজনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানব জাতি পাঠিয়েছেন, অর্থাৎ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহর কথাটা জানান, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ও মানব জাতি, মানব সমাজ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যে রব হচ্ছে তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন।
ওয়া খালাকা মিনহা জাওজাহা, এবং ওই প্রাণ থেকে অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আল্লাহ পাক একজনকে বানাইছেন, হযরত আদম আলাইহিস সালামকে। তারপরে আদম আলাইহিস সালামকে দেখলেন যে জান্নাতের মধ্যে একা একা ভালো লাগে না, আল্লাহ চিন্তা করলেন আদমের সাথে যদি একটা সঙ্গী দিয়ে দেওয়া যায় তাহলে মনে হয় ভালো হবে। তার জন্য সাথে সাথে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিলেন। এই কথা আল্লাহ জানান, ওয়া খালাকা মিনহা জাওজাহা, আমি রাব্বুল আলামিন হযরত আদমের কাছ থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে তার ওয়াইফকে সৃষ্টি করলাম। তারপরে ওয়া বাযা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, আমি রাব্বুল আলামিন তাদের দুজনের পক্ষ থেকে অসংখ্য এই পৃথিবীতে নারী পুরুষ পাঠিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া বাসা, তিনি প্রেরণ করেছেন, মিনহুমা রিজালান কাসীরা, অসংখ্য নারী পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামের পক্ষ থেকে প্রেরণ করেছেন। কিতাবে এসেছে, তাফসীরের কিতাবে এসেছে হযরত হাওয়া আলাইহিস সালাম এবং হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে 120 জোড়া সন্তান এসেছিল। সুবহানাল্লাহ। যে সময়ে পৃথিবীতে আর কোনো মানুষই ছিল না, শুধু দুইজন মানুষ ছিলেন, হযরত আদম আলাইহিস সালাম আর হযরত হাওয়া আলাইহিস সালাম। ওই সময়ে ওনাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 120 জোড়া সন্তান দিয়েছিলেন, অর্থাৎ মানুষ পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওনাদের মাধ্যমে, ওনাদের গর্ভে। তারপরে আস্তে 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 মানুষগুলা বৃদ্ধি পেতে লাগলো, বৃদ্ধি পেল। আল্লাহ পাক জানান, ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, আমি রাব্বুল আলামিন তাদের পক্ষ থেকে অসংখ্য নারী পুরুষ দুনিয়াতে প্রেরণ করলাম। ওয়াত্তাকুল্লাহ, ও মানব জাতি, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহিল আরহাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রহিমের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে ধরবেন। আল্লাযী তাসাআলুনা বিহিল আরহাম, তোমরা রহিমের সম্পর্ককে জমা করে রাখো, ধরে রাখো। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আত্মীয়দের ব্যাপারে খবর রাখেন। আমরা কার সাথে সম্পর্ক সুসম্পর্ক রাখি আর কার সাথে সম্পর্ক ছিন্ন করে, এটা কে খবর রাখে? আল্লাহ পাক খবর রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে মানব জাতি, মানব সমাজ, নিশ্চয়ই আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, পুরুষ এবং মহিলা থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম। ওয়াজআলনাকুম শুউবা, এবং তোমাদেরকে বিভিন্ন প্রদেশে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন দেশের মধ্যে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন আফ্রিকাতে, কাউকে পাঠিয়েছেন বাংলাদেশে, কাউকে পাঠিয়েছেন আমেরিকাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রদেশে, বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন গোত্রে আমাদেরকে পাঠিয়েছেন, বিভিন্ন কওমে আমাদেরকে পাঠিয়েছেন। কারো ভাষা আমাদের ইংলিশ হয়, কারো ভাষা বাংলা হয়, কারো ভাষা আবার আরবি হয়। কি বলেন, ঠিক না? আল্লাহ পাক জানান, ওয়াজআলনাকুম শুউবা, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন গোত্রে প্রেরণ করলাম। ওয়া ক্বাবাইলা লিতারাফু, যাতে করে তোমরা মানুষের মাঝে পরিচয় দিতে পারো। যে আমরা বাঙালি মুসলিম, আরেকজন বলল যে আমরা আমেরিকান মুসলিম, আরেকজন বলল আমরা আরাবিয়ান মুসলিম। যে আমরা মানুষের মাঝে যেন পরিচয় দিতে পারি, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন গোত্রে আমাদেরকে বিভিন্ন প্রান্তে প্রেরণ করেছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানীয় পছন্দনীয় ওই ব্যক্তি যার তাকওয়া বেশি। অর্থাৎ কে সাদা কে কালো, কে সুন্দর মানে কে অসুন্দর, কে টাকাওয়ালা কে টাকা ছাড়া, কে ধনী আর কে গরিব, এইটার কোনো পরিচয় আল্লাহর কাছে থাকবে না। আল্লাহর কাছে শুধু একটাই পরিচয় হবে যে কার তাকওয়া সবচেয়ে বেশি, কার কি তাকওয়া বেশি। দুনিয়াতে কে রাজা ছিল, দুনিয়াতে কে ফকির ছিল, কে আমেরিকান মুসলিম ছিল, কে বাঙালি মুসলিম ছিল, কে আরাবিয়ান মুসলিম ছিল, এইগুলো আল্লাহর কাছে কোনো পরিচয় হবে না। আল্লাহর কাছে শুধু একটাই পরিচয় হবে যে কার তাকওয়া সবচেয়ে বেশি। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়াবাসী তোমরা শোনো, তোমার রবের কাছে সবচেয়ে সম্মানীয় ওই ব্যক্তি যে ব্যক্তির তাকওয়া বেশি। অর্থাৎ আমাদের মাঝে যারা তাকওয়াবান পরহেজগার মুত্তাকি, ওই ব্যক্তির সম্মান আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আর কে বেশি দামা জামা পরলো, কে কম দামা ছিঁড়া লুঙ্গি পরলো, এতে আল্লাহর কাছে কিছু আসে যায় না। কে অল্প খাবার খাইলো আর কে দামি খাবার খাইলো, মোরগ পোলাও বিরিয়ানি তেহেরি খাইলো, এতেও আল্লাহর কাছে কিছু আসে যায় না। আল্লাহর কাছে সেটা নিয়ে আল্লাহর কাছে কোনো মানদণ্ড হবে না। মানদণ্ড হবে শুধু একটা দিয়ে, কার তাকওয়া সবচেয়ে বেশি, অর্থাৎ কার আমল সুন্দর। তার কি কার আমল কার চেয়ে বেশি সুন্দর, সে আমল সুন্দর অনুযায়ী আল্লাহর কাছে মান মর্যাদা হবে। যখন মুমিন মুত্তাকি বান্দারা জান্নাত পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে একজন ব্যক্তির জান্নাত আর একজন ব্যক্তির জান্নাত থেকে একটু তারতম্য হবে। কিসের কারণে? যার আমল একটু বেশি সে একটু দামি জান্নাত পাবে, যার আমল একটু কম সে একটু কম দামি জান্নাত পাবে। হাদিসে এসেছে, বুখারী শরীফে বর্ণনায়, যে উপরে যারা পাবে, দামি জান্নাতে যারা থাকবে, তারা নিচে জান্নাতীদের খোঁজ খবর নিতে পারবে, তাদের এই ক্ষমতা দেওয়া হবে। কিন্তু নিচে যারা যাবে, যাদের আমল কমের কারণে দুর্বল জান্নাত পেয়েছে, তারা ওই সবল জান্নাতুল্লাহ ব্যক্তিদের খবর নিতে পারবে না। সুবহানাল্লাহ। তার জন্য যারা আমল সুন্দর করবে, আল্লাহর কাছে তাদেরও মান মর্যাদা ইজ্জত সম্মান বেড়ে যাবে। আল্লাহ পাক জানান, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিষয়ে খবর রাখেন। আমরা যে আমলগুলো করে, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, তাহাজ্জুদ করি, আমরা প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করলাম না লোক দেখার উদ্দেশ্যে করলাম, কে খবর রাখেন? আল্লাহ খবর রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই জানান, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়াত। রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমি মুমিনদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করব, বিভিন্নভাবে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করব। কার আমল কত সুন্দর সেটা দেখার জন্য আমি রব্বুল আলামিন তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করব। কখনো ফসলের স্বল্পতা দ্বারা, কখনো জানমালের স্বল্পতা দ্বারা, কখনো টাকা পয়সার স্বল্পতা দ্বারা, বিভিন্নভাবে আমি রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করব। আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। আর দুনিয়াটা হচ্ছে পরীক্ষার একটা সেন্টার। দুনিয়া কি পরীক্ষা সেন্টার। মানুষের বিপদ আপদ মুসিবত আসবে মুমিনদের জীবনে। যদি মুমিনদের জীবনে বিপদ আপদ মুসিবত না আসে, তাহলে বুঝতে হবে যে এটা পরীক্ষার হল হলো না। পরীক্ষা সেন্টার মানে কি টেনশন থাকবে। তারপরে কোন বিপদ আসে? দুনিয়াতে মুমিনদের জীবনে বিপদ আসবে। নবী আম্বিয়া কেরামগণের জীবনে বিপদ এসেছিল, মুমিনদের জীবনে বিপদ আসবে। আল্লাহ পাক এই জন্য জানান যে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব কার আমল কত সুন্দর। আকসারু আমালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আহসানু আমালা, কার আমল কার চেয়ে কত সুন্দর করে করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে জানান যে সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন
যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। একজন কবি বলেন যে মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিল শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতারা করিল আদমকে সেজদা। সুবহানাল্লাহ। এই আদমকে নূরের ফেরেশতারা অর্থাৎ সমস্ত মালায়েকা আসমানের সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করেছে। আমাদের সম্মান ইজ্জত ফেরেশতাদের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই জানান, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করলাম, অবশ্যই আমি বনি আদমকে সম্মান দিয়ে দিলাম। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, তারা যেন জলে স্থলে চলতে পারে তার জন্য বাহনের ব্যবস্থা করে দিলাম। অর্থাৎ নৌকার ব্যবস্থা করলেন, স্টিমারের ব্যবস্থা করলেন, লঞ্চের ব্যবস্থা করলেন, জাহাজের ব্যবস্থা করলেন। জলে স্থলে আমাদের যে রাস্তাঘাট আছে, রাস্তাঘাটে চলার জন্য, তার পাশাপাশি সমুদ্র পথে নদী পথে চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাহনের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। মানুষ, দুনিয়ার মানুষ জানতো না যে গাছের গাছ ফেরে কাঠ করতে হয়, কাঠের তক্তা করতে হয়, আর সেই তক্তা দিয়ে নৌকা বানানো যায়, এটা জানতো না। হযরত নূহ আলাইহিস সালাম তিনি কি করলেন? গাছ কাটলেন, গাছ কেটে তক্তা করলেন, আর ওই তক্তা দিয়ে নৌকা বানিয়ে জাতিকে শিক্ষা দিলেন যে কাঠ দিয়ে নৌকা বানানো যায়, সেই নৌকা মানুষ চলতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য জানান যে ওয়াহামালনাহুম ফিল বাহরি ওয়াল বাহর, আমি জলে স্থলে মানুষ চলার জন্য বাহনের ব্যবস্থা করলাম। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ করেন। আমরা এখন চিন্তা করি যে আমরা কাজ করলে খাই, চাকরি করলে টাকা আসে, সেই টাকা দিয়ে আমরা চলি। কৃষক জমিতে কাজ করেন, ফসল আসে, এই ফসল আমরা খাই। বাস্তবিকভাবে আমরা এভাবে খাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তকদিরে, আমার তকদিরে যে রিজিক রাখছেন, সেই রিজিক আপনার আমার মাঝে আসবেই আসবে, যে কোনো ভাবে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক জানান ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে তাদেরকে রিজিকের ব্যবস্থা করি। আপনার আমি 10 বছর পরে কোন জায়গায় যাব, কি করব, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কি বলেন? জানেন না? আল্লাহ কি জানেন না বলেন? আল্লাহ জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো ভবিষ্যৎ বলতে কোনো শব্দ নাই। আল্লাহর কাছে সবকিছু। আমরা যেমন এখানে প্রত্যেকেরে দেখতে পাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই পৃথিবীতে 500 বছর পরে কি হবে, আল্লাহ পাকের এলেমে তা সব আছে। আল্লাহর কাছে অতীতও নাই, ভবিষ্যৎও নাই, শুধু বর্তমান, সব প্রেজেন্ট। আমরা হয়তো দেখতেছি 50 বছর পরে কি হবে, 20 বছর পরে কি হবে, 5 বছর পরে কি হবে নিয়ে টেনশন করে, কিন্তু আমরা যদি তকদিরে বিশ্বাস করি, আমরা যদি পরকালে বিশ্বাস করি, আমাদের ঈমানকে পাকাপোক্ত করে আমরা একজনের উপর ভরসা করব। তিনি কে বলেন? আল্লাহ। আল্লাহর উপর ভরসা করতে হবে, আর সে অনুযায়ী আমাদের চেষ্টা চালাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে আমাকে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই জানান, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি রাব্বুল আলামিন তাদেরকে রিজিকের ব্যবস্থা করি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। ওয়াফাদ্দালনাহুম, এবং আমি রাব্বুল আলামিন তাদেরকে কি করে সম্মান দিয়ে দেই, আলা কাসীরিন, অনেকের উপর তাদেরকে সম্মান দিয়ে দেই, মিম্মান খালাকনা তাফদীলা, আমি রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছি এই সকল বিষয় থেকে, অর্থাৎ যে সকল বান্দাকে আমি সৃষ্টি করি তার মধ্যে কিছু বান্দাকে আমি সম্মানের সুউচ্চ আসনে আরোহণ করি। অর্থাৎ দুনিয়াতে সম্মান দেয়। আল্লাহ কি সম্মান দেয় না? আল্লাহ যাকে সম্মান দেয় তার সম্মান কেড়ে নেওয়ার কেউ নাই। কি বলেন? ঠিক কিনা? আর আল্লাহ যাকে সম্মান না দেয়, আপনার ছলে বলে কৌশলে সম্মানিত হওয়া যায় না। যে কোনো ভাবে সাময়িক সম্মান আসতে পারে, যে কোনো ভাবে সম্মান আবার চলে যাবে। আর আল্লাহ যাকে সম্মান দেয় তার দেখবেন চিরা জামা, কিন্তু ওই লোকটা সম্মানিত, মানুষ ওই লোকটা সম্মান করে, মহব্বত করে অন্তর থেকে। আল্লাহ লোকদেরকে মানুষ যেভাবে মহব্বত করে, অন্য লোকদেরকে এভাবে মহব্বত করে। বলেন, আল্লাহ লোকদেরকে মহব্বত করে কিসের জন্য? আল্লাহর ভয়ে মহব্বত করে। কার ভয়ে? বলেন,
আমরা যে রোজা রাখি কার ভয়ে রোজা রাখি? আল্লাহর ভয়ে। এমনি ভাবে আল্লাহ লোক, তাকওয়াবান লোক, পরহেজগার লোককে মানুষ যখন মহব্বত করে, শুধু একজনের খুশির জন্য মহব্বত করে, তিনি কে বলেন? আল্লাহ। আল্লাহর মহব্বতের জন্য মানুষ আল্লাহ লোকদেরকে মহব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান যে এখানে পুরুষ এবং মহিলা উভয়কে আল্লাহ সম্মানিত করেছেন। তার পাশাপাশি লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে পুরুষের জন্য যে সম্মান, যে ইজ্জত আছে, যা সে অর্জন করবে তাই পাবে, আর মহিলারা যা অর্জন করবে মহিলারা তা পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ মহিলা ছাড়া কোনো সমাজ চলতে পারে না, মহিলা ছাড়া কোনো কিছু চলতে পারে না। তার জন্য মহিলার সম্মান আমাদের দিতে হবে। দেব ইনশাআল্লাহ। মহিলার সম্মান দিতে হবে। আগেকার যুগে মহিলাদের সম্মান ছিল না, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সম্মান দিয়েছেন। একথাও বলেছেন, যে ব্যক্তি একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করলো আর তাকে দ্বীন শিক্ষা দিল, সৎ পাত্রে পাত্র করলো, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর তার জন্য আমরা মহিলাদেরকে সম্মান করব ইনশাআল্লাহ। সর্বক্ষেত্রে সম্মান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআন অনুযায়ী দুনিয়ার জীবন কায়েম করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আর সমাজের মাঝে আমাদের মা বোন যারা আছে, আমরা তাদের প্রত্যেককে সম্মান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে হযরত খাদিজাতুল কুবরার মতো কবুল করুন, সবাই বলে আমিন। হযরত আয়েশার মতো কবুল করুন, সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।